দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল ৭ দল নিয়ে ৩ ভেন্যুতে মাঠে গড়াবে আসরটি। এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ধরে রাখতে চায় তাদের শিরোপা। তামিম ইকবালের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড করছেন তারা। আর এদিকে নতুন সভাপতির চাওয়া কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয় এবারের আসর। আইপিএলের আদলে বিপিএলের যাত্রা শুরু। 11তম আসরে এসেও সমালোচনা এড়াতে পারেনি দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর। ড্রাফটের পর থেকে শুরু হয় সমালোচনা, চলে আসরের শেষ পর্যন্ত। গত আসরে শিরোপা জিতে ফরচুন বরিশাল মিরপুরে উৎসব করলো, ট্রফি নিয়ে যেতে পারেনি নিজ জেলায়। কারণটা জানালেন বরিশালের স্বত্বাধিকারী। আমরা ট্রফিটা নিয়ে যেতে পারি না, এটা আসলে আমার ব্যর্থতা না, বরিশালবাসীর। বরিশালে যারা লিডার ছিলেন, বরিশালে যারা আমাদেরকে নেয়ার জন্য তো একজন লোক লাগে। আমি মেয়রের কাছে গিয়েছিলাম, ওখানে প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলাম, they don't allow me to bring the trophy. সো আমি গেলে হয়তো ওখানে একটা ঝামেলা হয়ে যেত, এই জন্য আমি যাইনি। এবারও কাগজে কলমে শক্তিশালী স্কোয়াড গড়েছে দক্ষিণের দলটি। সেই টিমের অধিনায়ক তামিম ইকবাল বেশ আগে থেকেই পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। তামিম ইকবালের সঙ্গে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্তরা রয়েছেন। সবারই রয়েছে অধিনায়কের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। সে কারণে ক্যাপ্টেনদের টিম বললেও ভুল হবে না। তাহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানভীর, তাইজুলদেরও রেখেছে তারা। ফরেন ক্যাটাগরিতে ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবীদের টিমে রেখেছে তারা। তবে ডেভিড মিলারকে এবার পাচ্ছে না দক্ষিণের দলটি। আমাদের আশা এবং প্রত্যাশা আমরা ভালো খেলবো এবং গেম টু গেম যাব। আমরা কখনোই মনে করি না যে অপর পক্ষ শক্তিশালী না, সবাই শক্তিশালী দল গঠন করেছে। টিভি এবং টিকিটিং সত্ত্ব নিয়ে দলগুলোর দেন দরবার বেশ পুরনো। এবারে বিসিবির সভাপতি ফারুক আহমেদ আশ্বস্ত করেছেন দ্রুতই দূর করবেন এমন সংকট। জানাইছি তা না, মুখে মুখে জানাইছি তা না, আমি লিখিত দিয়েছি এবং তারা আমাদেরকে প্রমিস করেছে they will give something। আগামী 30 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। আরো বাড়ানো হয়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।